এমএ ডিজিটাল টিউটোরিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা যদি জমির রেকর্ড বা পর্চা বার করতে চান অনলাইনে বাড়ি বসেই, তাহলে আপনারা খুব সহজেই বার করতে পারবেন। এই পর্চা অনলাইনে বার করতে গেলে আপনাদের ইডিস্ট্রিক্ট পোর্টাল অথবা বাংলার ভূমি পোর্টালে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু বর্তমানে আপনারা ইডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লাই করলে পর্চা পাচ্ছেন না, একটা বড় সমস্যা। তার প্রমাণ আপনারা দেখে নেন। ইডিস্ট্রিক্ট পোর্টালে 18ই জুন একটা অ্যাপ্লিকেশান হয়েছে, যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাপ্রুভ হয়েছে। ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম স্ট্যাটাস শো হচ্ছে, সার্টিফিকেট স্ট্যাটাস ইনভ্যালিড অ্যামাউন্ট। আপনারা পর্চা ডাউনলোড করতে পারছেন না, 2 মাস 2.5 মাস হয়ে যাচ্ছে পর্চা কোনোভাবেই ডাউনলোড করতে পারছেন না। কিন্তু ইডিস্ট্রিক্ট পোর্টালে আপনারা আগে 2 থেকে 4 দিনের মধ্যে পর্চা ডাউনলোড করতে পারতেন। তাই তার সমস্যা এই মুহূর্তে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে পর্চা অ্যাপ্লাই করলে 1 দিনের মধ্যে আপনারা পর্চা পেয়ে যাবেন। এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এই পোর্টালে আপনারা প্রথমে সাইন আপ হবেন। সাইন আপ হওয়ার জন্য সাইন আপে ক্লিক করে এই পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, করে আপনাদের এই পোর্টালে সাইন আপ হতে হবে। সাইন আপ হয়ে গেলে, রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা এই পোর্টালে লগ ইন করবেন। ইউজার নেম, আপনার ফোন নাম্বারটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন ফর্ম ফিল আপের সময় ক্যাপচা ফিল করে লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লগ ইন হয়ে যাবেন। সিটিজেন সার্ভিসের মধ্যে প্রথমে আপনারা আসবেন, এসে অনেকগুলো অপশান দেখতে পাবেন। সার্ভিস ডেলিভারির ওপরে আপনারা ক্লিক করবেন। তারপরে ROR রিকোয়েস্ট বলে একটা অপশান থাকবে, সেই ROR রিকোয়েস্টের উপরে আপনারা ক্লিক করবেন। ROR রিকোয়েস্টের উপরে ক্লিক করার পরে ডিসক্লেমার এখানে আপনারা ওকে করবেন। তারপরে আপনাদের সামনে রিকোয়েস্ট ডিটেলস, এখানে আপনার একটা ফর্ম শো হবে। আপনারা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন এবং আপনার যে মৌজার খতিয়ান বা ROR পর্চা বার করতে চাইছেন সেই মৌজা সিলেক্ট করবেন। সেই খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন, যে খতিয়ানের ROR আপনারা বার করতে চাইছেন খতিয়ান নাম্বার বসাবেন। এরপরে খতিয়ানটি যার নামে তার নাম এখানে লিখবেন, গার্জেনের নাম লিখবেন। তারপরে অ্যাড্রেসের ঘরে আপনারা ভিলেজ, তারপরে পোস্ট লিখবেন। তারপরে ক্যাপচা ফিল করবেন। তারপরে ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করবেন। ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করলে পর্চাটি বার করতে আপনাকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটি দেখাবে। বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থাকবে, আপনারা একটি সিলেক্ট করবেন, করে ফিসটা পেমেন্ট করবেন। সবথেকে সহজ পদ্ধতি SBI ইপের মাধ্যমে পেমেন্ট করা। SBI ইপে সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটা পেজ ওপেন হবে, এখানে এসে পুনরায় কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাকে গ্রিপসের পোর্টালে নিয়ে যাবে। গ্রিপসের পোর্টালে এসে পেমেন্টের পেজ আপনাদের সামনে এই রকম ওপেন হবে। নিচের দিকে আসবেন, চেকবক্সে টিক দেবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন, পেমেন্ট মোড সিলেক্ট করবেন, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। GRN নাম্বার জেনারেট হবে, ওকেতে ক্লিক করবেন, পে নাও অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের SBI ইপি এর বিভিন্ন পেমেন্ট অপশান খুলে যাবে, আপনারা যেটি সহজ পদ্ধতি আপনার হবে সেই পদ্ধতিতে আপনারা পেমেন্ট করবেন। আমি এখানে UPI অপশান সিলেক্ট করব এবং UPI ID বসাবো, বসিয়ে UPI এর মাধ্যমে আমি পেমেন্টটি কমপ্লিট করব। আপনারা UPI QR জেনারেট করে QR স্ক্যান করে পেমেন্টটি কমপ্লিট করতে পারেন। পেমেন্ট কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের সামনে চালান ডাউনলোডের অপশান চলে আসবে। চালানটি আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ এইটি পর্চা বার করার জন্যে, পর্চা ডাউনলোড করার জন্যে পরবর্তী সময়ে এটি লাগবে। এরপরে আপনাদের রিডাইরেক্ট হয়ে আপনাদের সামনে GRN নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে, এটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন অথবা নোট করে রাখবেন, কারণ পর্চা ডাউনলোড করতে এটি লাগবে। ইডিস্ট্রিক্ট পোর্টালে আপনারা দেখে নেন 18 তারিখে জুন মাসের অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে এই পর্চাটি ডাউনলোড করা যায়নি। যখনই ডাউনলোড অপশানে ক্লিক করা হচ্ছে স্ট্যাটাসে দেখাচ্ছে ইনভ্যালিড অ্যামাউন্ট। এবং এছাড়াও আরেকটি প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। ইডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আরেকটি অ্যাপ্লিকেশান 11/8-এ অ্যাপ্লিকেশান হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড করার জন্যে অপশানও চলে এসছে। কিন্তু যখন ডাউনলোড অপশানে ক্লিক করা হচ্ছে তখন আপনাদের সামনে সার্টিফিকেট স্ট্যাটাস ইনভ্যালিড অ্যামাউন্ট দেখাচ্ছে, মানে পর্চাটি ডাউনলোড হচ্ছে না। আজও পর্যন্ত এই পর্চাটি ডাউনলোড হয়নি। তাই ইডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে এই মুহূর্তে পর্চা অ্যাপ্লাই করলে আপনারা পর্চা পাচ্ছেন না। তাই এই মুহূর্তে আপনাকে পর্চা ডাউনলোড করতে হলে
আপনাকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। একদিনের মধ্যে আপনারা পর্চা ডাউনলোড করতে পারবেন। 27/8-এ আমি অ্যাপ্লিকেশান করেছি, সেই অ্যাকনলেজমেন্ট রিসিভ আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি 28 তারিখে আবার ওই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে এসে পর্চা ডাউনলোড করব। প্রথমে সিটিজেন সার্ভিসে আসবো, জিআরএন সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। জিআরএন সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে জিআরএন সার্চের জন্যে অপশান চলে আসবে। এখানে এসে আপনাকে রিকোয়েস্ট টাইপ সিলেক্ট করতে হবে। রিকোয়েস্ট টাইপে আপনারা ROR সিলেক্ট করবেন। তারপরে আপনারাকে এখানে জিআরএন নাম্বারটি বসাতে হবে। তারপরে আপনি যেটা অ্যাপ্লিকেশান করলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট থেকে বসাবেন আর ক্যাপচা ফিল করবেন। সাবমিট অপশানে ক্লিক করবেন। করলে আপনাদের সামনে একটা পপ আপ শো হবে, ওকেতে ক্লিক করবেন। করার পরে নিচে আসবেন, কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আরেকটি পপ আপ শো হবে, ওকে করবেন। ডাউনলোড পিডিএফ অপশানে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলে আপনার পর্চাটি ডাউনলোড হয়ে যাবে এবং পর্চাটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে পর্চা আবেদন করে একদিনের মধ্যেই পেতে পারেন। ধন্যবাদ।